এটা কি দেখাইলো অপু বিশ্বাস? জাস্ট এটা নিয়ে আবারও নতুন করে সমালোচনা, তর্ক বিতর্কের মুখে অপু বিশ্বাস। অপু বিশ্বাসকে নিয়ে তার ব্যক্তিগত জীবন, বিভিন্ন রকম ইস্যু এবং বিভিন্ন রকম কথাবার্তায় সবসময় দর্শকের কাছে আলোচনা সমালোচনায় শীর্ষে থাকে এই ঢালিউড কুইন। কিন্তু এবার তর্ক বিতর্কের জন্ম দিয়েছে নিজের পোশাক নিয়ে। যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকেই অপু বিশ্বাসকে নিয়ে বিভিন্ন মতামত দিচ্ছে। একজন শাকিব খানের স্ত্রী এমন হবে কেন? একজন অপু বিশ্বাস তার শালীনতা কি ভুলে যাচ্ছে? একজন অপু বিশ্বাস সিনেমাতে যেভাবে হাজির হয় না, ঠিক কোনো প্রোগ্রামে গেলে, কোনো অনুষ্ঠানে ইভেন্টে গেলে অপু বিশ্বাস ইচ্ছে করে তার কাজগুলো এরকমটা করে। তিনি জানে যে দর্শক এটা দেখে একটু আমাকে নিয়ে সমালোচনা করবে, কিংবা আমার চারিপাশে শত শত ক্যামেরা রয়েছে, কোনো একটা অ্যাঙ্গেল থেকে এগুলো ধরা পড়বে। পোশাকটা দেখতে পাচ্ছেন, এগুলো নিয়ে যখন সমালোচনা হচ্ছে, ঠিক অপু বিশ্বাস একটি লাইভে এসে তিনি যে নিজেই বলেছিলেন যে আমাকে নিয়ে আপনারা গসিপ করেন, আমাকে নিয়ে আলোচনা সমালোচনা করেন, আপনারা কন্টেন্ট পাবেন। এগুলো কি অপু বিশ্বাসের আসলেই কোনো ক্রিটিক্যাল ব্যান, যে অপু বিশ্বাস ইচ্ছে করে তারা শাড়িটা টানে, এটা করে সেটা করে? আচ্ছা, আমি যদি কলকাতার নায়িকাদেরকে দেখি, বিশেষ করে যারা প্রথম সারির নায়িকা ছিল, জিতের সঙ্গে সিনেমা করা নায়িকা স্বস্তিকা মুখার্জিকে আপনারা অনেকেই দেখেন এখন বিভিন্ন রকম অশালীন পোশাকে, একটা অন্য রকম মানে দেখতে একটা বিশ্রী ব্যাপার। ঠিক ঋতুপর্ণার কথাও বললে এরকমটা লাগে। ঢালিউডেও কি এরকম হচ্ছে? অপু বিশ্বাস কিংবা অন্যান্য যে সকল নায়িকা রয়েছে, অনেক কয়টা নায়িকার এরকম কিছু মানে আলোচনা সমালোচনা, বিশেষ করে পোশাক নিয়ে। তো এগুলো আসলে কি ঢালিউডেও মানে সচরাচর নিয়মিত হয়ে যাচ্ছে কিংবা রেগুলারিটি হয়ে যাচ্ছে? ঠিক শাকিব খানের সাথে অপু বিশ্বাস যতগুলো সিনেমা করেছে, কোনো সিনেমাতে কিংবা শাকিব খানের বাইরেও কোনো সিনেমাতে অপু বিশ্বাসকে এরকম কোনো অশালীন ড্রেসে দেখা যায়নি, কিংবা এরকম অঙ্গভঙ্গি দেখা যায়নি, কিংবা এরকম কোনো কিছু ধরাই পড়েনি। ঠিক অনুষ্ঠানে গেলে বিষয়টা কেমন হয়ে যায় তাহলে? যেখানে শত শত ক্যামেরা থাকে, অনেক ব্যস্ত মানুষ থাকে, অনেকের কথা কান দিতে হয়, অনেকের কথা শুনতে হয়, অন্য মানে অনেক বিষয়টা খেয়াল করা সম্ভব হয় না। যদি অপু বিশ্বাসে এরকমটা হয় যে অখেয়ালে কিংবা মানে খেয়াল খেয়াল করেনি, কিংবা তিনি অন্যদিকে মনোযোগী, ঠিক সেই জায়গা থেকে এরকমটা কিছু ঘটে যায় তার সাথে তার অজান্তেই, তাহলে ব্যাপারটা ঠিক আছে। আর যেগুলো আলোচনা সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যে অপু বিশ্বাস ইচ্ছে করে এগুলো করে, এরকম ড্রেস আপ এরকম করে, তিনি ইচ্ছে করে অঙ্গভঙ্গি দেখায় ক্যামেরার সামনে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এরকমটা ধরা পড়বে। ঠিক এই বিষয়গুলো নিয়ে যখন তর্ক বিতর্ক জন্ম হয়েছে, সেখানে অপু বিশ্বাস চুপ। অপু বিশ্বাস কোনো কথাই বলবে না, অপু বিশ্বাস কোনো মন্তব্যই করবে না। তাকে নিয়ে যত আলোচনা সমালোচনা হচ্ছে হয়ে যাক, তিনি মুখ বুজে সবকিছু দেখে যাবে তাকে নিয়ে কে কি বলছে। হ্যাঁ, দর্শকদের ভালোবাসা অবশ্যই দরকার, কিন্তু দর্শকদের ভালোবাসা যদি ভিন্ন মতে যায়, সেখানে একজন নায়িকা কিংবা একজন নায়ক কিংবা একজন যে কোনো ক্যারেক্টারধারী মানুষ, তার জনপ্রিয়তা কিংবা ভালোবাসার জায়গাটা কোন জায়গায় নেমে যায়? তাদের বুদ্ধি কি লোপ পাচ্ছে দিন যত যাচ্ছে? অপু বিশ্বাসের মতো নায়িকাদের এগুলো আসলে ঠিক করে রাখা কিংবা নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করাটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অপু বিশ্বাসের যারা ভক্তরা রয়েছেন, তারা অনেকেই এখন ভিডিওতে এসে এটা ওটা বলবেন, কমেন্ট করবেন। ভাই, আপনাদের অপু বিশ্বাস খেয়ালে করুক অখেয়ালে করুক, এটা অনেকে মানতে পারে না, কিংবা তার কাছ থেকে এটা এক্সপেকটেশন করে না যে একজন ঢালিউড কুইন অপু বিশ্বাসের কাছ থেকে আমরা এরকমটা কখনো চাই না। তিনি নিজেকে সংযত রাখুক, লুকিয়ে রাখুক, সবকিছু না দেখিয়ে তিনি লুকিয়ে রাখুক, সেটাই হবে একজন ঢালিউড কুইন অপু বিশ্বাসের জন্য আগামীর চিন্তা ভাবনা। এবং দর্শকের চোখকে ফাঁকি দিয়ে তিনি নিজেকে যতটা লুকিয়ে রাখতে পারে, সেটাই হবে তার জন্য ভালো ফলাফল। দর্শক যে মতামত দিয়েছে, যে আলোচনা সমালোচনা করছে, বিষয়টি নিয়ে আপনাদের মতামত চাই, কমেন্ট করে জানাবেন।